যে কোনো জিনিস হারিয়ে গেলে সেটি উদ্ধারের জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে নিতে পারি। ইয়া হাদিয়াদ দালাল ওয়ারাদ্দাদাল্লাহ উরদুদ আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিক ওয়া সুলতানিকা ফাইন্নাহা মিন আতাউইকা ওয়া ফাদলিক। আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্ত্র প্রত্যাবর্তনকারী, আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি আপনি আমাকে হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ। মুহাজ্জাফে ইবনে আবি শাইবা 30338। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এরকম দুইটা ব্রেড একটু টোস্ট করে নিয়েছি, বাটার দিয়ে দিচ্ছি। চিনি ব্যবহার করছি না, শুধুমাত্র বাটার আর টোস্ট দিয়েছি। একটা ডিম সেদ্ধ দিয়েছি আর 3 টুকরো এরকম নাশপাতি দিয়ে দিয়েছি আজকে সকালের নাস্তায়। আদনান অফিসে চলে গেছে, এবার মুক্তা সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছে। আজকেই প্রথম মুক্তা এ বাসায় আসার পর পরোটা বা রুটি বানাচ্ছে। এতদিন খালা বুয়ারা যে রুটি বা পরোটা বানিয়ে দিয়েছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, মানে ফ্রোজেন করা ছিল, তো সেটি চালিয়ে নিয়েছিলাম, বা ব্রেড দিয়েও চালিয়ে নিয়েছিলাম, ভাত ভাজিও ছিল। তো আজকেই প্রথম মুক্তা পরোটা বানিয়ে নিয়েছে, মা শিখিয়ে দিয়েছে, সে সেভাবে করে বানিয়ে নিচ্ছে। বেসিকলি দেখা যায় এক এক সময় এক একভাবে নাস্তা রেডি করতে হয়, বা এক এক বুয়া এক একভাবেই করে নেয়। তো শিখিয়ে নিলে তারা কিন্তু খুব ভালো পারে। তো রাজা ভাইকে আজকে নাস্তা দিচ্ছি। রাজা ভাইয়ের জন্য এই চা, ডিম ভাজি, 2টা পরোটা আর একটা কলা দিয়েছি। সকালের নাস্তা আজকেও আমি করিনি, বাবা মা এগুলো দিয়ে করে নিয়েছে, মানে কলা ছিল এবং চা তো বানিয়ে রেগুলার খাওয়া হয়, সাথে ডিম ভাজি করে নিবে। আজকে ভাজি টাজি কিছু করা হয়নি। যাই হোক, তারপর বাজার চলে এসেছে, বাজারগুলি মুক্তা গুছিয়ে নিচ্ছে। রেগুলার বাজার আসে না, যখনই আসে তখনই আমি শেয়ার করে থাকি বা ভিডিও আকারে ধারণ করে থাকি। আশা করি আপনারা সবাই খুব এনজয় করেন আমার নিত্যদিনের ব্লগ বা রেসিপি। যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং শাপলা ফুল এসেছে, ডাটাগুলো বেছে নেবে আজকে। এই শাপলা ফুলের ফুল দিয়েও কিন্তু মজার একটা রেসিপি হয়। তো মুক্তাকে বলেছিলাম বেছে নেওয়ার পর ফুলগুলিও যাতে বক্স আপ করে ফ্রিজে রেখে দেয়, যদি সময় সুযোগ হয়ে থাকে ফুলের বড়াটা আমি বানিয়ে নিব। চুলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছে। ডালটা এত সময় নেই সেদ্ধ হতে, যেটি আমি প্রায় দেখিয়ে নিচ্ছি। আজকেই শেষ হবে সেই শক্ত ডাল, এবং কালার চেঞ্জ হয়, মানে কালো হয়ে যায় সেই ডাল। তো অনেক সময় নিয়ে এই ডালটা সেদ্ধ করানো হচ্ছে। আজকে অন্তত ভালো লেগেছে এই ডালটা খেতে।
যাই হোক বাগার দিয়েছে, এখন বেড়ে নেবে কিছুক্ষণের মধ্যেই। সাথে মা একটা তরকারি রান্না করে নিয়েছে মূলা, আলু, সিম এবং কাঁচকলা দিয়ে, শীতের ভেজিটেবলস বলে সেটাই। সাথে কই মাছ দিয়ে এটা করেছে। কই মাছ ছাড়াও মা এটাকে মসুর ডাল দিয়েও করে। জানি না আপনারা কে কীভাবে খান, আমরা সবজি এক একভাবে খেয়ে থাকি, রুচির উপর ডিপেন্ড করে। তারপর আজকে যেহেতু মোটা মোটা লতি এনেছে, লতিটা ইলিশ মাছের মাথা, লেজ এবং অংশ দিয়েই রান্না করে নিয়েছে। ছোট্ট লাউটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, এতটাই সফট হয়েছে এই লাউটা, মানে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। সবার কাছেই ভালো লেগেছে, ইভেন আদনানের জন্য রেখে দেওয়া হয়েছে, রাতে এসে এই লাউটা খেয়ে নিয়েছিল। সকালে যেহেতু আমি নাস্তা করিনি, তো এখন যেটা করব, আমি নাস্তা প্লাস লাঞ্চ একসাথে করে নিব। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 2টা, কালো কাঁচামরিচটা আজকে নিয়ে এসেছে, ভাবলাম যেহেতু টাটকা আছে একটা খেয়ে নিই। আর একটা পাহাড়ি মরিচ নিয়েছি, সাথে তরকারি নিয়ে নিচ্ছি, আর লাউ তরকারি একটু নিচ্ছি দেখানোর জন্য বা টেস্ট করার জন্য। বেসিকলি আজকে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে লতি আর হচ্ছে মূলা তরকারি। সামান্য পরিমাণের লাউ তরকারি নিয়েছি টেস্ট করার জন্য, কারণ মা বলছিল এতটাই মজা হয়েছে এবং এতটাই সফট, মানে মুখে দিলেই নাকি মিলিয়ে যাচ্ছিল। তো ওইটা টেস্ট করার জন্য নিয়ে দেখছি যে আসলে খুবই মজার। দুপুরে ভাত খাওয়ার পর বাদাম দিয়ে গেছে রাজা ভাই। তো আদনানের পছন্দ, অল্প একটু বাদাম দিয়েছে। তো বিকেলের নাস্তায় বাদাম খেতে কিন্তু ভালো লাগে। আমি টিভিটা অন করেছি, ভাবলাম একটা নাটক দেখব, বা বাবাও যেহেতু আছে, নিউজ বা অন্যান্য কিছু চ্যানেল দিয়ে রাখবো, বাবা একটু টাইম পাস হয়। তো সেটি করে আমরা ড্রয়িং রুমে বসেছি, মা একটু বাইরে গেল আসরের সালাত আদায় করে। আসরের আজান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা সিনেমা চলে আসছে, মানে এই মুভিটা হচ্ছে পাপ পুণ্য। তো এরকম মুভি মানে হঠাৎ করে হাতে প্রেস পড়ে চলে এসেছে এবং সামাজিক মনে হলো, সেটি অন করে রাখলাম। আর অন্যান্য কাজও কিন্তু এর মাঝে করে নিচ্ছিলাম। তো এখন আপুরা বা ভাইয়ারা বলবেন যে টিভি দেখা গোনা বা সিনেমা নাটক, তাই না? বেসিকলি টিভি কিন্তু ওরকম দেখা হয় না। যখন হাতে সময় থাকে বা নামাজ থাকে না, তখন টিভি রুমে এসে দেখা যায়, একটু বসে টাইম দেওয়া বাবাকে বা টিভিটা অন করা, তো ওই সেন্সে কিন্তু টিভিটা চালানো হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করে থাকবো টিভি অথবা মোবাইল দুইটার কাছ থেকে দূরে থাকার, কারণ দুইটাই কিন্তু সমপরিমাণের হয়ে থাকে। অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আমি যে ভয়েস দিচ্ছি এটাও নাকি গুনাহ। তো ভয়েস তো দিতেই হয় যেহেতু ইউটিউব চালাচ্ছি। বেসিকলি গুনাহ সব কিছুতেই হয়, আবার কিছুতে হয় না। এখন আপনার মন কি বলছে, আমার মন কি বলছে, আমি কোন সেন্সে কথাগুলি বলছি, বা আমি কেন এই কাজগুলি করছি, আমার মনটা ফ্রেশ কিনা, আমি আল্লাহকে বিলিভ করি কিনা, আমার ঈমান আছে কিনা, আমি কালেমা জানি কিনা, তো সব কিছু কিন্তু নিজের মনের উপর ডিপেন্ড করে। কোনটাতে গুনাহ হতে পারে, কোনটাতে গুনাহ হবে না, কোনটা সাগিরা গুনাহ, কোনটা কবিরা গুনাহ, সেরকম করেই বড় বড় গুনাহগুলোকে এড়িয়ে যদি ছোট গুনাহগুলো আঁকড়ে ধরে তারপর সবগুলো যদি আমি রিমুভ করে ফেলি মন থেকে, তাহলেই হচ্ছে প্রকৃত মানুষ, তাই না? গুনাহ চিন্তা করলে কিন্তু গুনাহ হচ্ছে আমাদের, তো আমরা চেষ্টা করে নিব যেগুলোতে গুনাহ হচ্ছে সেগুলো থেকে দূরে থাকার। ইউটিউব অন করেছি আল্লাহর হুকুমে, নামাজ পড়ে ইস্তেগফার পড়ে, মনে হয়েছিল চালিয়ে যাচ্ছি। এটা আমার কত দূর নিয়ে যাবে সেটা ইস্যু না, আমি একটা মেমোরি করছি, আমার ভালো লাগা দিচ্ছি, এখানে আমি এফোর্ট দিচ্ছি, সব কিছুই আমি শেয়ার করছি। এটা অন্যরকম একটা ভালো লাগা। এই ভালো লাগাকে আল্লাহ আমাকে দেখছে না, আল্লাহ আমাকে সাহায্য করছে না। ইভেন আমি এটাও বলে থাকি যে ইউটিউব যদি বেশি খারাপ হয়ে থাকে, আমার ভয়েসের কারণে যদি আমার গুনাহ হয়ে থাকে, আমি যেন এখান থেকে দূরে সরে থাকি। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ডিপেন্ড করে থাকি যে হে আল্লাহ, যদি আমার এই কারণে কোনো কিছু প্রবলেম হয় বা গুনাহ হয়, তুমি এই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে নিও। তো যাই হোক, আমি চেষ্টা করে থাকি যতটা কম গুনাহ করার। তারপরে কিছুটা তো হতেই পারে, তাই না? একেবারে ফেরেশতা তার হয়ে যায়নি। চেষ্টা করে নিব সগীরা কবিরা সব গুনাহ থেকে নিজেকে ফ্রেশ রাখার, ইনশাআল্লাহ। আপনারাও সেটি করে নিতে পারেন। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, চেষ্টা করে নিয়েছি কিছুটা আইডিয়া নেওয়ার। তারপরও আপনারা যদি কিছুটা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করতে পারেন, বাট না বুঝে উল্টাপাল্টা কমেন্টস করবেন না প্লিজ।
যাই হোক, এখন যেটি করছি, এর মধ্যে কিন্তু সন্ধ্যার নাস্তা মুড়ি বানানো খাওয়া হয়েছে। আদনানকে ডিনার হিসেবে ছোলা মুড়ি দিয়েছে, নোরা এসেছে, ওর সাথে কিছুটা টাইম পাস করা হয়েছে। তো যেহেতু আদনানকে আমি ডায়েট করাচ্ছি, মানে চেষ্টা করে নিচ্ছি, তাই একটা ডিটক্স বানিয়ে দিচ্ছি। সেটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর আমি বলে নিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, আদা এবং এখানে অ্যালোভেরা জেল সবগুলি ব্লেন্ড করে নিচ্ছি। একটা শসা ছিলকা সহ মানে খোসা সহ কুচি করে নিয়ে লেবুর রস দিব, মানে হচ্ছে একটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়ে তারপরে 1 গ্লাস এরকম ডিটক্স খেতে পারেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে। মানে এইটা হচ্ছে আপনার শেষ খাবার, এটা খাওয়ার পর কোনো খাবার খেতে পারবেন না। এটার কারণ হচ্ছে যে এই ডিটক্সটা খেলে আমরা যে অনেক ভারী খাবারগুলি খাই বা অনেক বেশি খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে এই ডিটক্সটা বার্ন করে ফেলে, ডাইজেস্ট করে ফেলে। সো ট্রাই করতে পারেন, যদি সেটি রেসিপিও চান আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। অনেক আগেই আমি একটা রেসিপি শেয়ার করেছি এটার, যে কিভাবে এই ডিটক্সটা বানিয়ে থাকে করে থাকি। তাছাড়া আদনানও বলছে যে রাতেই করে ফেলে, সকালে নাকি আমি তাড়াহুড়া করি। যাই হোক, এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রুমে চলে গিয়েছি আদনানের জন্য 1 কাপ দুধ নিয়ে। এটাই ছিল আজকের আয়োজন। চলে আসবো আবার আগামীকাল। ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।